আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল fawjiasmom। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যা জায়গা থেকে খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই ভাইরাল সেদ্ধ ডিমের মেয়োনিজ রেসিপিটা। আর এই মেয়োনিজটা খেতে কিন্তু দুর্দান্ত। তো চলুন দেখতে থাকি কিভাবে করেছি আমি এই মেয়োনিজ। আমি সেদ্ধ ডিমের মেয়োনিজটা করার জন্য এখানে একটি সেদ্ধ ডিম নিয়েছি আর সেদ্ধ ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি 4 টুকরো করে নিচ্ছি। আর এই সেদ্ধ ডিমের মেয়োনিজের উদ্ভাবককে আমি জানি না, তবে যে করেছে তার আইডিয়াটা কিন্তু দারুণ ছিল। আসলে এত সুন্দর হয় এই মেয়োনিজটা, আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে। তো আমিও সেভাবে বানিয়ে নিলাম এই মেয়োনিজটা। তো আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি আর এখানে 5-6টা আস্ত গোলমরিচ নিয়েছি কালো। আপনারা চাইলে গোলমরিচের যে গুঁড়া সেই গুঁড়াটাও নিয়ে নিতে পারেন। এবার নিয়ে নিচ্ছি এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা কিন্তু দিতেই হবে, গুঁড়া দুধটা দিলে টেস্টটা ভালো আসবে, কালারটাও খুব সুন্দর আসবে। আমরা যে কাঁচা ডিমের মেয়োনিজটা করে থাকি সেই মেয়োনিজটা থেকে কিন্তু এই মেয়োনিজটা আরও বেশি খেতে ভালো। এখানে দিয়ে দিয়েছি আমি 1.5 টেবিল চামচ চিনি, একটু মিষ্টি মিষ্টি করব সেজন্য। আর মেয়োনিজটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। আর এর মধ্যে উপকরণও কিন্তু কম লাগে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি ভিনেগার 1 টেবিল চামচ। ভিনেগারটা না থাকলে আপনারা 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলেই হবে। আজকে আমি 1টি ডিম দিয়ে করছি, সেই ডিমের পরিমাণেই সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আপনারা বেশি করে করলে সেইভাবে দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে কিন্তু সয়াবিন তেলের পরিমাণটাও খুব কম লাগছে, কাঁচা ডিমে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এই হচ্ছে আমার উপকরণগুলো, আমি আর কিছুই দিব না, এখানে আর কিছু লাগবে না। এবারে আমি সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে নেব কিছুক্ষণ। আমি আপনাদেরকে ব্লেন্ড করে দেখিয়ে দিচ্ছি এই মেয়োনিজটা ঠিক কী রকম হয়েছে। আমি আসলে ভাবতেই পারিনি মেয়োনিজটা এত সুন্দর হবে বা এত সুন্দর করে সেদ্ধ ডিম দিয়ে মেয়োনিজটা করা যায়। আমি কিছুক্ষণ ব্লেন্ডার করার পর দেখিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার মেয়োনিজ তৈরি। চলুন দেখিয়ে দিই আপনাদেরকে আমার মেয়োনিজটা ঠিক কেমন হয়েছে। দেখুন কত সুন্দর, একদম থকথকে হয়েছে। আমি একটা স্টিলের বাটিতে নিয়ে নিয়েছি, দেখে হয়তো বুঝতেই পারছেন আমার মেয়োনিজটা ঠিক কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে মেয়োনিজটা। আশা করছি আমার এই মেয়োনিজের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ প্রতিবারের মতো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনার অন্য কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আপনাদের দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখুন আমি বাটিটা কাট করে কিছুক্ষণ রাখছি, তারপরে কিন্তু মেয়োনিজটা পড়ছে না, তার মানে কতটুকু থকথকে হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন আশা করছি। তো এই ছিল আমার মেয়োনিজের রেসিপি। আর এটা দেখতেও খুব সুন্দর হয়েছিল আর খেতেও দারুণ ছিল। বিভিন্ন রকম ফ্রাইয়ের সঙ্গে কিন্তু এই মেয়োনিজটা দারুণ লাগে খেতে। তাছাড়া স্যান্ডউইচের সঙ্গেও, স্যান্ডউইচের যে চিকেন সেই চিকেনের সঙ্গে কিন্তু এই মেয়োনিজটা খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ সবাইকে তখন আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।